সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর সকালবেলা দেখো মেয়ে আজকে স্কুলে যাবে, তো ওর জন্য একটুখানি পরোটা বানিয়ে দিচ্ছি। তো ত্রিকোণ পরোটা তো একদমই আমি ওকে বানিয়ে দিই না, মানে গোল পরোটাই চলে আমার। তো আজকে আমার ইচ্ছা হলো যে না, মেয়েকে একদম প্রপার যে একদম পরোটা হয় সেরকমই বানিয়ে দেবো। আর তার সাথে থাকছে আলু আর টমেটোর তরকারি। তো মেয়ের পরোটা ভাজা হয়ে গেছে, আর কটা পরোটা আছে, একটু বাদে আমি সেইগুলো সব সেঁকে রেখে দেবো, টিফিনের টাইমে সেঁকে তারপর খাবো। আর এইখানে দেখো চা বসিয়েছি, চা খাবো। আর চা খাওয়ার পরে আরও টুকটাক কাজ আছে, সেগুলোও সারবো। আজকে জানো তো এত গরম পড়েছে, এত গরম পড়েছে কলকাতায় যে বলার মতন না, দম আটকে যাচ্ছে। তো এই গরমেও কিন্তু আমি চা স্কিপ করছি না, বিকজ আই এম এ টি লাভার, এরকম একটা ব্যাপার। মানে আগে তো মানে চা ছাড়া থাকতেই পারতাম না, এখন তাও অভ্যাসটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। আর কালকে জানো তো রঞ্জিত একটা তরমুজ এনেছিল, খাওয়া হয়নি। আর এইখানে দেখো মেয়ে স্কুলে চলে গেছে, ঘরের অবস্থা দেখো শুধু 4-5টার কি অবস্থা। জামা কাপড় ধুয়েছিল সেগুলো মেলে দিয়েছি, আর এখানে এগুলো সব আমি এখন গোছগাছ করব, তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত দেব। তো বিশাল কাজ এখন পেন্ডিং পড়ে আছে, আগে এগুলো সেরে নিই, তারপর আবার আসছি। আর এইখানে দেখো চা আমার হয়েই গেছে, চা খেয়ে নেব। চা না খেলে কিন্তু আমি এনার্জি পাই না। এই যে এত কাজ, এই এত কাজের মাঝখানে চা কফি মানে একটা উত্তেজক টাইপের ড্রিঙ্ক না করলে কিন্তু আমার কাজে মন বসে না, যাই বলো। আর আমার পরোটাগুলো কিন্তু গোলগোলই করছি, মা করে খাওয়ায় আমাকে ত্রিকোণ পরোটা, এই জন্য আমি আর মানে সেটা আর করলাম না, কি অত খাটবে। গোল পরোটা করে মানে খেয়ে নেব, খাওয়া নিয়ে কথা। তো তোমাদের কারা কারা এরকম তাড়াতাড়ি কাজ সারার জন্য গোল পরোটা বানাও, আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আর এইখানে দেখো জাসমিন মহারানী কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে, ওরা সব চলে গেছে, আমি গেট বন্ধ করেই মানে ওকে ছেড়ে দিই। আর ও খুবই দৌড়াদৌড়ি করে, খুবই বদমাশি করে, তারপরে একটুখানি পরে মানে 15-20 মিনিট পরে ও শান্ত হয়। তো এখানে আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমি এবার টিফিন খেতে বসবো। তো একসাথেই মানে আমি তরকারি আর পরোটাটা করে নিয়েছিলাম, ওকে একটু দিলাম, আর কিছুটা বাকি আমি খেয়ে নিচ্ছি। তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেল। আর রঞ্জিত তো সকালবেলা টিফিন কিছু খেতে চায় না, ও ছিল, ওকে বলেছি ও খাবে না, ও বাইরে খাবে কিন্তু ঘরে খাবে না, মানে এরকম একটা ব্যাপার। বা কিছু কিছু সময় ও খাবেই না, এরকমও হয়। তো এই যে জাসমিন মহারানী আমাকে টুকটুক করে দেখছে। আর এখন দুপুরের সময় বাইরে রোদের প্রবাহটা দেখো কত তেজ, মানে যারা বাইরে কাজ করছে সত্যি আমার মানে খুব কষ্ট হচ্ছে। আর রঞ্জিতের কথাও ভাবছি, ও তো গরমে কষ্ট করছে। আর একটু পাখা চালিয়ে দিয়েছি, গোপালেরও তো গরম লাগে। গোপাল আর জাসমিন ওইখানটা ড্রয়িংয়ে বসে থাকে। আর এখানে দেখো সব রেডি হয়ে গেছে, জাসমিনের খাবার বেড়েছি, বোয়াল মাছ এনেছিল, পাতলা ঝোল করেছি, একদম সিম্পল মানে ঝোল করেছি। আর আলু ভিন্ডি কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর এখানে আমের একটা টক করেছি, ব্যাস আর কিছু করিনি। মানে এখানে আর রান্নার সময় আর রেকর্ড করতে পারিনি, কারণ এত গরম লাগছিলো এখানটা, এত গরম লাগছিলো, তাড়াতাড়ি করে রান্না করে আমি মানে পালিয়ে এসেছি। আর এখানে আমার যে সেলাই বক্স সেটা বের করেছি। এবার মানে দুটো কুর্তি যে বলছিলাম না অল্টার করতে দিয়েছি, সেটা আবার আমাকে ঘরে অল্টার করতে হবে, সেটা নিয়ে বসবো। আর এটা দেখি আমি কতটা কি করতে পারি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আর সব পর্দা জানলা সব বন্ধ করে দিয়েছি, গরমে পুরো নাজেহাল অবস্থা, দম পুরো আটকে যাচ্ছে। মানে কি বলবো, এত বেশি কষ্ট হচ্ছে আজকে আমি বুঝতে পারছি না। আর নতুন নাইটিটা পরেছি, হয়তো এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, স্লিভলেসটা পরলে একটু কম কষ্ট হয়। পাখা কিন্তু একদম ফুল স্পিডে চালানো, তবুও কিন্তু মানে ঘাম ঝরঝর করে বয়ে যাচ্ছে, এরকম তাপমাত্রা এতটা বেড়ে গেছে। তো এত বেশি গাছ কাটার ফলেই এটা হয়েছে আমার যা মনে হয়। এত বিল্ডিং তৈরি হচ্ছে, এত মাটি খনন করা হচ্ছে, তারপরে আরও কত গ্লোবাল রিজনও আছে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে না এত গরম পড়েছে। যাদের ঘরে মানে এসি কুলার আছে তাদের মানে বাঁচোয়া, ঘরে যদি থাকে। আর আরেকজনের তো থেকেও মানে অসুবিধা, কারণ মানে সুস্থতা, অনেকে এসিতে অসুবিধা হয়। যেরকম আমরা যখন গাড়ি করে কোথাও যাই, তখন ওই এসিটা অন করলে খুব কষ্ট হয়, মানে ওদের কারো অসুবিধা হয় না, আমার অসুবিধা হয়। প্রথম প্রথম তো ভালো লাগে সবার মতনই, তারপরে আর ভালো লাগে না, এসি বন্ধ করে দিতে হয়। মানে বন্ধ করে দিতে হয় মানে কি, আমার দিকটা আমি মানে এটা অফ করে দিই। তো যে কুর্তিগুলো এনেছিলাম পরতে পারিনি, একদম নর্মাল ক্যাজুয়াল, মানে প্রচণ্ড গরম পড়ে, এই একটু মানে টুকটাক পরার মতন, কি বাজারে কি কোনো দোকান টুকটাক যদি যাই তাহলে হয়তো পরবে, এরকম ভেবেই কিনেছি। অফিস ওয়্যার ভেবেও কিনিনি, আর কোথাও যাওয়া আসা করার জন্য আমি কিনিনি। মানে পাতলা সুতি কাপড় একদম কটনের দেখলাম, কমের মধ্যে পাচ্ছিলাম, কিনেছি। কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি,
এবার থেকে আমি মানে একদম মানে কী বলবো, কয়েকটা বিষয় দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে, একদম ডিটারমাইন্ড হতে হবে যে না কিনবো না, মানে ওইখান থেকে আমি কিনবোই না, এরকম একটা চলতেই হবে, নাহলে দেখছি কী করা যায়। তোমাদের দেখাই প্রথমে যে অল্টার করেছি কী অবস্থা হয়েছে, তারপরে তোমাদেরকে আমি ঠিকঠাক যদি করে নিতে পারি করে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো। এই দেখো, মানে ওনাদের হকার্সের দোকান আছে, ক্লাসমেট, ওনাদের দোকান আছে, কিন্তু ওই সেলের সময় বাইরে বসেছিলেন। কোনোদিন কিনি না, মানে এরকম কোনোদিন কিনি না, এরকম আমার কী মনে হলো আমি কিনলাম, কিনে এইরকম আমার অবস্থা হলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কিনেছি। চুল পুরো পাগলের মতন হয়ে যাচ্ছে আমার, মানে কীভাবে চুল বাঁধতে যে রিল্যাক্স ফিল করবো বুঝতে পারছি না। একটা কালার আমার মেয়ে পছন্দ করেছে আর একটা আমি পছন্দ করেছিলাম। এটা মানে হালকা কালারের ওপর, আমি তো হালকা কালার পরি না, আমার একদম পছন্দ না হালকা কালার। এই দেখো এরকম একটা, তো এটা না 3/4 হাতা ছিল, তো গরমের জন্য আমি বললাম যে 3/4 হাতা আর পরবো না, মানে প্রচণ্ডই তো বুঝতেই পারছো যে এত গরম, হ্যাঁ, তো 3/4 হাতা পরবো না, তো একটু শর্ট হাতা করে দাও, আর বাকি কাপড়টা বেকার ফেলে লাভ নেই, তুমি সাইড দিয়ে লাগিয়ে দাও, কারণ আমার একটু টাইট হচ্ছিল, অত টাইট তো আমি পরি না, তাহলে আমি তোমার সাইড দিয়ে লাগিয়ে দাও। এইটা তো মানে ঠিকঠাকই করেছে, কিন্তু হাতাটার মধ্যে কেন কাপড় লাগিয়েছে আমি বুঝতে পারলাম না, কী কারণে হাতাটার মধ্যে মানে লাগালো আমি সত্যি বুঝতে পারছি না। তো হাতাটা এইটা ঠিক করে নেবো আমি, এটা কোনো অসুবিধা নেই, এটা ঠিকঠাকই করেছে। কিন্তু আর এইটা দেখাচ্ছি, এটা দেখো কত সুইট একটা ইয়েলো কালার দেখতে পেয়েছিলাম, এই ইয়েলো কালারটার জন্যই আমি নিয়েছি আরও, এই কালারটা মানে ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগে। আগে তো ইয়েলো আর হোয়াইট পরতামই না, আমার একদম পছন্দ ছিল না, আমার মানে বিয়ের আগের কথা বলছি, একদম পরতাম না ইয়েলো কালার, দেখলে মানে ভালোই লাগতো না আমার। তো দেখো এইটা তো মানে হাতাটাও বড় করে দিয়েছে, হাতাটার মধ্যে কাপড় কেটে লাগিয়ে দিয়েছে, সাইড দিয়ে তো বড় করেছে, বড় করার পর এটা দেখো কী করেছে, এই দেখো এরকম, মানে এইটা কী করেছে বুঝতে পারছি না, এইটা দেখো ঠিক করেছে, এটা কিন্তু ওরকম করেনি, এই দেখো এটা কিন্তু ঠিক করেছে, বুঝতে পারছি যে এই জায়গাটা কী করেছি আমি সত্যি বুঝতে পারছি না, আমি মানে একটু মানে রাগও হচ্ছে। যাই হোক, এবার দেখি আমি কী করতে পারি। আবার একটু পরেই বেরাতে হবে, মায়ের সাথে ব্যাংকে যেতে হবে, মায়ের একটা ব্যাংকে দরকার আছে, মায়ের সাথে ব্যাংকে যাবো, একটা কুর্তি রেডি করি, যদি পড়তে পারি ভালো, নাহলে অন্য কুর্তি পরে চলে যাবো। জাসমিন কিসের জন্য কাটছে আমি এখন অবধি বুঝতে পারলাম। তো যতই বাইরে থেকে অল্টার করি না কেন, যতক্ষণ না নিজে ঘরে একটুখানি অল্টার করবো না, আমার মনে হয় কোনো জামাকাপড় পরে আমার শান্তি নেই, এরকম মনে হয়। টাইম মানে কম ছিল বলেই আমি বাইরে অল্টার করতে দিয়েছিলাম, আর ঘরে তো মানে মেশিন ছাড়া সব সেলাই করা সম্ভব হয় না, হাতে আর কত কাটিং ফাটিং করব। কাঁচিটাও খারাপ হয়ে গেছে, মানে আমার সেলাইয়ের কাঁচি ছিল সেটাও নেই এখন, সেটা রান্নার জায়গায় আমি নিয়ে গেছি, আরও 2-3টে কাঁচি ছিল সেটাও মানে আমার মেয়ে খারাপ করে দিয়েছে। তো যেই হোক করে আমাকে কিন্তু এই দুটো কুর্তি রেডি করতেই হবে, যাতে আমি এই দুটো কুর্তি অন্তত কিছুদিন পরতে পারি, পরে টাকাটা তুলতে পারি, কারণ আমার কোনো মানে টাকা পয়সা যদি নষ্ট হয় আমার কিন্তু খুব বেশি কষ্ট হয়। আর মানে কি বলবো, মানে ইনভেস্ট করলাম খারাপ হয়ে গেল, এরকম ভালো লাগে না। আর দেখো কুর্তিটা আমি পরার যোগ্য করে তুলেছি, আর আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকের কাজ হয়ে গেছে, এবার বাড়িতে এসছি, এবার তাড়াতাড়ি করে চা খেয়ে ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো সেরে আমি চলে যাব আমার অফিসে। টাটা বাই বাই। আর দেখো আমি নতুন কুর্তি পরে কত বেশি ঢং করছি।